হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অনেক যুগ পর আমি এরকম বড় ব্লগ বানাচ্ছি। আর এই দিনটা ছিল হচ্ছে দোলের দিন। জানি দোল পেরিয়ে নববর্ষ আসতে চলেছে, কিন্তু দোলের ভিডিও যখন করেছি সেটা তো আমাকে ছাড়তেই হবে, সে যে জন্মেই ছাড়ি আমি। যাই হোক, ল্যাদের জন্য আমি এডিট করতে পারি না। আর এখানে আমি জানি না কি বলছিলাম, উল্টো পাল্টা বকতে বকতে যাচ্ছিলাম, তো ভাবলাম এগুলো ভিডিওতে দেওয়া উচিত নয়, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর যেটা দিতে আমার ভীষণই কষ্ট হয়, কারণ কি বলবো আমি সেটা ভেবে পাই না, অনেক ভেবে চিন্তে আমাকে ভয়েস ওভারটা দিতে হয়। তো এখানে আমি আর মা গেছিলাম হচ্ছে দোলের দিনকার একটু ওই ফল মিষ্টি এগুলো কিনতে, কারণ মা ঘরে ওই কৃষ্ণ ঠাকুরকে পুজো দেন। তারপর আমি এই দুটো জিনিস কিনে নিয়েছিলাম, যেটা আমার কোনো কাজেই লাগেনি, বেকার বেকার। এখানে আবার মা বারবার বলছিল ছাতার নিচে আসার জন্য, কিন্তু বিশ্বাস করো এটুকু ছাতায় দুজনে হাঁটতে ভীষণ প্রবলেম হয়। আর আমি এখানে রোদের কথা বলছিলাম যে বিশাল রোদ, মানে কি বলবো, মানে বলার মতন নয়। তারপরে মা এসে স্নান করে মানে ঠাকুরকে পুজো দেওয়া সব জোগাড় করছিল, আর আমি এখানে বসে বসে বাচ্চাদের রং খেলা দেখছিলাম। এরা সকাল থেকেই মানে রং খেলতে শুরু করে দিয়েছে। আর আমি ভাবছিলাম, মানে দুঃখ প্রকাশ করছিলাম যাকে বলে, যে ছোটোবেলাটাই ভালো ছিল। তখন আমি এরকম টাইমে মানে এদের মতনই সকালবেলা পুরনো, মানে যত পুরনো ড্রেস হোক মানে সেটা পরে রং খেলতে বেরিয়ে যেতাম। হ্যাঁ, আর বাড়ি থেকে বলতো যে আবির খেলবি, রং মাখবি না, পরের দিন স্কুলে প্রবলেম হবে। কিন্তু সেই বাদুড়ের রং যেটা বলে, সে মেখে পুরো ভূত হয়ে যেতাম। আর গোপের এখানটায় পুরো দাগ হয়ে যেত, মানে বিচ্ছিরি অবস্থা ছিল। যাই হোক, পুরোনো দিনগুলো তো আর ফিরে আসবে না। তারপর মা পুজো শেষ করে আমরা তিনজনকে আবির দিয়ে দিই। তারপর বাবা আমাকে আবির দেয়। তো আমি তাকে বারবার বললাম যে আমার গালে আবির দাও, গালে আবির দাও। সে আবার কপালে নাকে আবির দিচ্ছে, মানে কি বলবো, মানে বলার মতো না। আর এখানে যে দেখতে পাচ্ছ, এটা কেউ আমাকে দেয়নি, আমি এই ভিডিওর জন্য নিজের গালে আবির লাগিয়ে এরকম ভিডিও করছিলাম। তারপরে মা আমাকে একটু প্রসাদ দিয়ে দিল। বেসিক্যালি আমি ফল টল অত পছন্দ করি না, মানে মিষ্টি জিনিস অত পছন্দ করি না। তো দিয়েছে যখন, আর খিদাও পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি, তো ভাবলাম খেয়ে নিই। আর এখানে মা যেন কি বলছিল যে হ্যাপি হোলি, শুভ দোল, এরকম একটা কিছু বলছিল, মানে অনেক কিছুই বলছিল। তাই আমি বললাম যে এত কিছু বলার দরকার নেই। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম। এখানে মাকে একটা ফুলগুজি দিয়েছি, বলছি একটু দাঁড়াও, তোমার খুব সুন্দর লাগছে। তারপর আমরা দুজন একটু পোস্ট টোস্ট দিয়ে দিলাম। আর রাত্রেবেলা মাকে বললাম, মা দুপুরে তো কিছু খেতে পারিনি, একটু বিরিয়ানি খাবো। দিন মা আমাকে একটা বিরিয়ানি কিনলো। আর রাত্রেবেলা আমি সেটা একদম বিরিয়ানি, মানে কি বলবো, লেগ পিস, চিকেন লেগ পিস, হেভি লাগে খেতে। তো সেটা খেয়েই আমি আমার ডিনারটা শেষ করেছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।